আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। যেহেতু রমজান আর আমার আজকের রেসিপিতে থাকছে রমজানের কমন একটা খাবার ছোলা মাখা রেসিপি। যারা ভাজা পোড়া খেতে পছন্দ করে না তারা ছোলাটাকে এভাবে মেখে খেতে পারেন। চলুন ছোলা মাখা রেসিপিটা দেখে নিই। ছোলা মাখার জন্য প্রথমেই লাগবে ছোলা, আর এই ছোলাটাকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। তো এবার ছোলাগুলোকে বিভিন্ন উপকরণ দিয়ে মাখিয়ে নিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো তারপর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি। তো এছাড়াও ক্যাপসিকাম, লেটুস পাতা, সবুজ মটরশুঁটি, যে যার মতো করে সালাদের মধ্যে আমরা যে সবজিগুলো খাই সেগুলো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর লাগবে সরিষার তেল। এইবার সবগুলো উপকরণের সাথে ছোলাগুলোকে মাখিয়ে নিব। রমজানে অনেকেই আছেন ভাজা পোড়া খান না, বা অনেকেই ছোলা ভুনা খায় না। তো যারা স্বাস্থ্য সচেতন তারা ছোলাটাকে এভাবে মাখিয়ে খেতে পারেন। এভাবে ছোলাটাকে মাখিয়ে খেলে ছোলাটা অনেক মজা হয় খেতে। তো এই তো ছোলা মাখা রেডি। তো বাসায় এভাবে রমজানে ইফতারে এই ছোলা মাখাটা খেতে পারেন।